বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এবং যুব দলের উদ্যোগে আজকের এই টেপির বাড়ির আলোচনা ও নাট্য অনুষ্ঠানের যিনি আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের শ্রীপুরের তেলিহাটি কৃতি সন্তান, আমাদের তেলিহাটির গর্ব, শ্রীপুরের কৃতি সন্তান, শ্রীপুরের সর্বোচ্চ জনপ্রিয় নেতা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব মোহাম্মদ আখতারুল্লাহ আলম মাস্টার স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল হোসেন আকন্দ। আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমাদের প্রধান অতিথি কথা বলেছেন, উদ্বোধক কথা বলেছেন, আরো নেতৃবৃন্দ কথা বলেছেন। আমার কোনো কথা থাকে না, আমি শুধু তারা যে কথা বলেছেন দুই একটা কথা বলে আজকের প্রথম ধাপ শেষ করছি। প্রিয় ভাইরা, মাননীয় প্রধান অতিথি বলেছেন এখন এই দেশে অনুষ্ঠান করলে কোনো অনুমতি লাগে না। প্রিয় ভাই আমার, এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেই তাদের নির্যাতন, গুম, খুন, হত্যা এবং প্রশাসনিক যে অত্যাচার আপনাদের এবং আমাদের উপর চালিয়েছে, এই অত্যাচার এই দেশে আর চালাতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা একটা কথা মনে রাখবেন, এই দেশে ইসলামিক অনুষ্ঠান হোক, নাট্য অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, যত অনুমতি লাগে বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের অনুমতি দিবে, আর কেউ দিতে পারবে না। প্রিয় ভাই আমার, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, উনি আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সংসদীয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন এসে বাংলাদেশ জাতীয়বাদী পরিবারের পক্ষ থেকে আমাদের এবং আপনাদের সকলের পাশে এবং সুখে দুঃখে থাকতে পারেন, এবং আপনারাও আমাদের আশেপাশে এবং সুখে দুঃখে থাকার চেষ্টা করবেন, এবং যে কোনো সমস্যা হোক আমাদের কাছে বলবেন, প্রধান অতিথি আছে ওনার কাছে বলবেন, যত সমস্যা হোক আমরা আপনাদের সমস্যা দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আরেকটা কথা বলি, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন এবং সুষ্ঠু নির্বাচন হবে। তার মানে প্রিয় ভাইরা, এই দেশে শেখ হাসিনা মার্কা নির্বাচন আর হবে না। প্রিয় ভাই আমার, সুতরাং আপনারা আপনাদের ভোটের অধিকার, বাতের অধিকার, সামাজিক অধিকার, সকল অধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা দিয়েছেন, আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ করব আপনারা সকলে পড়বেন এবং প্রতিটা ঘরে ঘরে যে সকলকে এই কথাগুলা প্রচার করার জন্য অনুরোধ করছি। প্রিয় ব্রাহ্মণ, এবং এই কথাগুলো শুনবেন, এই 31 দফার ভিতরে আপনাদের সকল অধিকার আছে, এবং আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানকে আপনারা ভোট দিয়ে ক্ষমতার মস্তদে বসাবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, দেশ শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া। প্রিয় ভাই, আপনারা জানেন খালেদা জিয়া লন্ডন চিকিৎসাধীন আছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আখতারুল আলম মাস্টার স্যার জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রথম বক্তব্য প্রোগ্রাম এখানে শেষ করছি, এখন অনুষ্ঠান হবে, আপনারা সবাই শান্তিভাবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।